কোম্পানি কি? কোম্পানি হলো একটি লিগ্যাল এন্টিটি যা বিজনেস পরিচালনা করে, প্রোডাক্ট বা সার্ভিস প্রদান করে। এটি আপনার বিজনেসের আইনি আইডেন্টিটি। আমরা জানি যে বিজনেস মানে আমরা বলি বিজনেসম্যান, মুদিখানার দোকান, চায়ের দোকান, জামা কাপড়ের দোকান, তাই না? এগুলো বিজনেস এগুলো। কিন্তু ওই বিজনেসটা শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স নিয়ে চালানো হয়। এই বিজনেসটা যদি কোনো লায়াবিলিটি হয়, টোটাল লায়াবিলিটি মালিকের ঘাড়ে। মানে আমি যদি বিজনেস দোকান চালাই, টোটাল লায়াবিলিটি আমার ঘাড়ে এসে পড়বে, আমি ব্যাংকক্রাফটেড হয়ে যেতে পারি, টোটালটা আমার ঘাড়ে এসে দাঁড়াচ্ছে। এবং এই বিজনেসের জন্য আমার কোনো আইনি নাম নেই। কি আছে আমরা দেখে থাকি, সব জায়গায় দেখি, কি দেখি? দেবনাথ মার্বেল। আমরা কোথায় দেখি? সরকার ট্রেডার্স। কোথাও দেখি বিশ্বাস ফার্নিচার। আমরা দেখি তো। এগুলো কিন্তু লিগ্যাল এন্টিটি নয়। এগুলো কি একটা ট্রেড লাইসেন্সের বেসিসে সে তার পার্সোনাল প্যান কার্ডে বা পার্সোনাল অ্যাকাউন্টে বিজনেসে চালানো হচ্ছে। যদি বিজনেসে কোনো লোনের দরকার হয়, সেক্ষেত্রেও তাকে পার্সোনাল লোন নিতে হবে, তাই না? নিয়ে বিজনেসে ঢোকাতে হবে। বা যদি কোনো কারণে বিজনেস লস হয়, তাহলে তার বাড়ি জমি বেচে লোন শোধ করতে হবে। অনেকে আছে কি জমি মর্গেজ দিয়ে বাড়ি মর্গেজের লোন নেয়, বাড়ি মর্গেজের লোন নিয়ে তার জামা কাপড় দোকান চালাচ্ছে, বা তার ফার্নিচার শোরুম চালাচ্ছে, বা পার্সোনাল লোন জমি গোল্ড লোন নিয়ে, গোল্ড জমা রেখে গোল্ড লোন নিয়ে সে কী করছে? তার দোকানে পুজোর আগে জামা কাপড় তুলেছে, গার্মেন্টসের ব্যবসা করছে। কোনো কারণে লোন শোধ করতে বা যদি কোনো কারণে ব্যবসা ডাউন হয়ে যায়, তার গোল্ড হাতছাড়া হলো, তার বাড়ি হাতছাড়া হলো, সব লায়াবিলিটি নিজের মাথার উপরে। কেন? কারণ তার বিজনেসে কোনো লিগ্যাল এন্টিটি নেই। বোঝা গেল? সে বিজনেসে কোনো প্যান কার্ড নেই, বিজনেসে কোনো নাম নেই, বিজনেসে কোনো সার্টিফিকেট নেই। বিজনেস হলো একটা গাছের মতো, হচ্ছে একটা বীজ বপন করার মতো। স্টার্ট আপ হচ্ছে বীজ বপন করার মতো। আগে যদি আমরা একটা আমের গাছ লাগাই, আমের বীজ লাগাই, আমরা কি আশা করবো মাথায়? যে 5 বছর পরে আম হবে। কিন্তু 5 বছর সেই গাছটাকে তো যত্ন করতে হবে, 5 বছর তাকে জল দিতে হবে, নিয়ম সার দিতে হবে, গরু ছাগল সে খেয়ে গেল কিনা সেটা প্রোটেক্ট দিতে হবে, প্রোটেকশন করতে হবে তো। তারপরে 5টা বছর এরকম চলবে, তারপরে কি আমরা সেখানে আশা করব আম পাবো। আজকে বীজ লাগিয়ে তো আজকে আশা করবো না আম পাবো। কমপ্লায়েন্সটা ঠিক তাই, প্রোটেকশন রাখা গাছটাকে, যে গরু ছাগল না খেয়ে যায়। বোঝা গেল? অডিটগুলো ঠিক তাই, ট্যাক্সেশনগুলো তাই, এরকমভাবে আপনাকে সব বাঁচিয়ে রাখতে হবে। বোঝা গেল? স্টার্ট আপ হচ্ছে একটা সন্তানের মতো। আপনার সন্তানকে যেমন আপনি যত্ন করেন, লালন পালন করে বড় করছেন, তাই না? কিছু জন্য ফিউচারের জন্য। স্টার্ট আপও ঠিক তাই, একটা সন্তানের মতো, তাকেও সব কিছু দিয়ে আপনাকে যত্ন করে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। বোঝা গেল? তাই বলছে এই একটা লিগ্যাল এন্টিটি, একটা লিগ্যাল নাম, কোম্পানির লিগ্যাল নাম। কেউ বলছে দেবনাথ মার্বেল, বা দেবনাথ মার্বেল তো তার টাইটেল দিয়ে হয়েছে। এরকম হতে পারতো না যে আমাদের একটা রয়েছে ম্যাপেল ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড, একটা নাম। বিজনেসটা আমি করছি, আমি তো করতে পারতাম সরকার কনসালটেন্সি ফার্ম, কি পারতাম না? আমরা না করে কি করেছি? একটা প্রাইভেট এন্টিটি করেছি যার নাম ম্যাপেল ডিজিটাল সার্ভিস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা কোম্পানি। ওকে, যেটা বললাম, কোম্পানি ছাড়া বিজনেস চালানো মানে একটা লায়াবিলিটি আমার মাথায় এসে পড়া, ঝুঁকি থাকে। বেনিফিট কি আছে? কোম্পানি বেনিফিটটা কি আছে? কোম্পানি বেনিফিট আছে লিগ্যাল প্রোটেকশন পাবেন, ট্যাক্স বেনিফিট অ্যান্ড ডিডাকশন, প্রফেশনাল ক্রেডিবিলিটি বাড়বে, ইনভেস্টমেন্ট অ্যাটাক করতে সুবিধা হবে। মানে ধরুন আমার যেটা বলছিলাম ফান্ড লাগবে, আমার এখন 10 লাখ টাকা ফান্ড লাগবে, আমাকে কেউ দেবে? কেউ পার্সোনাল ফান্ড আমাকে দেবে? দেবে না। যদি এবার আমার একটা বিজনেস থাকে, আমার ম্যাপেল আছে, আমার ম্যাপেলে এখন ম্যাপেলে ফাইল জমা দিলে আমি বিজনেস লোন কিন্তু 20-25 লক্ষ টাকা পাবো। যদি কোনো কারণে বিজনেস কোনো কারণে ফ্লপ হয়, আমার কোম্পানি বন্ধ হবে, আমার পার্সোনাল লায়াবিলিটি, আমার পার্সোনাল প্যান কার্ড কিন্তু সিভিল খারাপ বলুন বা আদার যে সমস্যাগুলো সেগুলো হবে না। বোঝা গেল? তো এটা হচ্ছে কোম্পানি। কোম্পানি মানে বোঝা গেল একটা লিগ্যাল এন্টিটি, একটা নতুন নাম। ঠিক আছে?